বহিরাগত বিজেপি প্রার্থী রাজু কর্মকারের প্রার্থীপদ প্রত্যাহার করে ভূমিপুত্র প্রার্থী করার দাবিতে শুক্রবার ফের মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকায় জোরদার আন্দোলন করলেন বিজেপির নেতাকর্মীরা। বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন প্রার্থী বদলের দাবিতে। সোচ্চার হলেন বহিরাগত রাজু কর্মকারের প্রার্থীপদ প্রত্যাহার করে ভূমিপুত্র কাউকে প্রার্থী করার দাবিতে। দাবি মানা না হলে আগামী দিনে জেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী বিজেপির নেতাকর্মীরা। আমাদের আন্দোলন হচ্ছে এখানকার ভূমিপুত্র প্রার্থী চাই, পরিবর্তন চাই, যে বাইরের পরিযায়ী মানে যে প্রার্থী আছে বিজেপি প্রার্থী তার পরিবর্তন করে এখানকার ভূমিপুত্র বিজেপি প্রার্থী চাই। বিধানসভায় রাজু কর্মকার বলে প্রার্থী ঘোষণা হয়েছে, তবে আমরা ওকে কোনোদিন দেখিনি, কোনোদিন পার্টিকে আমরা দেখিনি বা আমরা ওর সাথে পরিচিত নয়। আমরা দীর্ঘদিন ধরে পার্টিতে যুক্ত আছি, বিজেপি পার্টিতে মিটিংয়ে যাই, সব জায়গায় যাই। তবে আমরা চাই যে আমাদের স্থানীয় কর্মকর্তা যাকে মানে উপযুক্ত মনে করবে তাকে টিকিট দিলে আমরা খুশি হব, কিন্তু রাজু কর্মকারকে আমরা চিনি না, আমরা মনে করি যে ও পাস করতে পারি। দাদা বোনের কাছে ভোট প্রার্থনা করবে, এটা তো স্বাভাবিক। শুক্রবার মালদা শহরে ভোট প্রচারে নেমে বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জির কাছে হাত জোড় করে ভোট প্রার্থনা করে কার্যত এমনটাই বললেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। দাদা বোনের কাছে ভোট প্রার্থনা করবে, এটা তো স্বাভাবিক। শুক্রবার মালদা শহরে ভোট প্রচারে নেমে বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জির কাছে হাত জোড় করে ভোট প্রার্থনা করে কার্যত এমনটাই বললেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। এদিন তিনি মালদা শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোট প্রচারে বের হন। প্রচারে বেরিয়ে এক সময় শহরের 21 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে যান। সেখানে তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করতে করতে এক সময় 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জির বাড়ির সামনে যান। সেখানে বিজেপি কাউন্সিলরকে সামনে পেয়ে তার হাত ধরে তৃণমূলের সমর্থনে ভোট প্রার্থনা করেন। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু জানান, সুতপা তার বোনের মতো, তাই বোনের কাছে দাদা ভোট চাইবে, এটাই তো স্বাভাবিক। ও আমার বোন হয়। দেখুন, কংগ্রেস, সিপিএম, বিজেপি এই দল তো থাকবেই। আমরা আমাদের আদর্শ নিয়ে, আমাদের পন্থা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু দাদা বোনের কাছে ভোট প্রার্থনা করবে, এটা তো স্বাভাবিক। কেউ কোনো দল করতেই পারে। আমরা ইংরেজবাজার পৌরসভায় এই আমার বোনের মতো যারা বিজেপির সক্রিয় কর্মীরা, যাকে বিধায়িকা বানিয়েছিলেন, সেই বিধায়িকাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। তো বোন দাদার পাশে ছুটে আসবে, এটাই স্বাভাবিক। সমস্ত বিজেপি কর্মীরা, আপনারা যদি রাস্তায় কান পাতেন, বিজেপি দলের পার্টি অফিসে যদি কান পাতেন, তাহলে আপনারা শুনতে পারবেন এবার বিজেপিকে শিক্ষা দিতে হবে। কারণ এমন বিধায়িকাকে নির্বাচিত করেছিলাম যাকে 5 বছর ধরে খুঁজে পাইনি। তাই এবার সারা শহর গ্রাম জুড়ে আওয়াজ উঠেছে, এবার বিজেপি হাঁটাও, এবার প্রার্থী তৃণমূলের প্রার্থী আশিস কুন্ডুকে জেতাও। তবে বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জির বক্তব্য, তৃণমূল প্রার্থী তার কর্তব্য করেছেন, তবে ইংরেজবাজার বিজেপির ঘাঁটি, কোনো শক্তিই বিজেপিকে হারাতে পারবে না। উনি উনার কর্তব্য করলেন। আমরা সবাই জানি যে ইংরেজবাজার বিজেপির ঘাঁটি, কোনো শক্তি বিজেপিকে হারাতে পারবে না। তাই বিজেপি আসবে, উনি উনার কর্তব্য করছে, উনি উনার দল নিয়ে এসছেন, উনি উনার ভোট প্রচারে এসছেন, আর আমরা আমাদের কর্তব্য উনি আমাদের কাছে বললেন, আমরা শুনলাম। কিন্তু আমি একদম কট্টর বিজেপি, সামনে থেকে বিজেপি করালো। হ্যাঁ, আমি ভুল কিছু বলবো না, আর বানিয়েও কিছু বলবো না। ইংরেজবাজার বিজেপির জয়। আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশে মালদা জেলার বিভিন্ন প্রান্তে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। শুক্রবার এমনই রুট মার্চের ছবি নজরে এলো মোথাবাড়ি বিধানসভা এলাকায়। এদিন মোথাবাড়ি থানার পুলিশ অফিসারের উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোথাবাড়ির রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামগঞ্জে রুট মার্চ করেন। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম সমস্যা রয়েছে কিনা, ভোটকে কেন্দ্র করে এলাকায় কোনো অশান্তি গণ্ডগোল হয় কিনা তা জানার চেষ্টা করেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সর্বোপরি বাহিনীর জওয়ানরা রুট মার্চ করে প্রতিটি এলাকার সাধারণ ভোটারদের নির্ভয়ে নিজেদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন বলে জানা গেছে।